আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। বাপের বাড়িতে আসলে সকাল সকাল একদমই মন চায় না বিছানা ছেড়ে উঠতে, তাই রোজই লেট হয়ে যায় আমি উঠতে। আর আজকেও সকালবেলা উঠে দেখি আব্বা এত এত বাজার করে এনেছে। আর হচ্ছে এখানে মা মোচা চিংড়িগুলো কেটে নিয়েছিল, আর এই যে ভেটকি মাছটা এটা আমার দায়িত্বে দিয়েছে, এটা আমাকে কাটতে। তো আমি এখন এটাকে কাটবো। আর এই যে মোচা চিংড়িগুলো মা আগে থেকেই বেছে রেখে দিয়েছে, নয়তো আমি দেখাতাম। মোচা চিংড়ির সাইজগুলো খুব বড় বড় আর খুব সুন্দর ছিল। আর এই যে ভেটকি মাছটা আমি কেটে নিয়েছি, এখানে কিছুটা ফিলে বের করে নিয়েছি, এটা আমি সন্ধ্যেবেলা কাটলেট ভেজে সবাই মিলে খাবো। আর এই যে মাছগুলোকে পেটি আর গাতা করে একটু পিস করে নিয়েছি, এগুলোকে কিন্তু সর্ষে পোস্ত দিয়ে রান্না করব। তো এইগুলোকে এখন আমি পুকুর ঘাটে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসবো ঘষে। তো এই যে আমি এখানে ভালো করে মাছগুলোকে ঘষে পরিষ্কার করে নিচ্ছিলাম। সুন্দরভাবে এখানে মানে আর কি সানের ঘাটে ফেলে ঘষা যায়, তো তাড়াতাড়ি হয়েও যায়, বেশিক্ষণ টাইম লাগে না। তো চলুন মাছগুলো আমি এখন পরিষ্কার করে নিই। তো এই তো আমার মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আর এই দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। তো এখন আমরা রান্না করতে চলে যাই। এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আমি নিজে থেকেই মানে চিংড়ি মাছগুলো দেখে ভাবলাম যে আমি রান্নাটা করব। মাছগুলো দেখে আমার খুব ভালো লাগছিল। আরও আব্বা হচ্ছে কি অনেক মুরগি মাংস, গরুর মাংস অনেক কিছুই এনেছিল, কিন্তু মাকে বললাম যে থাক, আজকে ওইগুলো সব রান্না করব না, রেখে দাও। তো আজকে চিংড়ি মাছটা রান্না করছি, ভেটকি মাছটা। আর হচ্ছে কি মা করেছে চিংড়ি মাছের দাঁড়াগুলো দিয়ে আর কিছু চিংড়ি দিয়ে লাউ শাক রান্না। আর হচ্ছে আর রান্না করবো মুরগির মাংস। তো এখানে হচ্ছে চিংড়ি মাছটা প্রথমে ভেজে নিয়েছি পাঁচফোড়ন দিয়ে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে, তারপরে টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম। আর এখন আদা রসুন বাটা আর হচ্ছে জিরে মরিচ বাটা আর হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, এগুলো আমি এর মধ্যে দিয়ে এবারে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো মা বলেছিল যে চিংড়ি মাছগুলো মালাইকারি করতে, আর আমার মালাইকারি খেতে ভীষণ পছন্দ। কিন্তু আমার মেয়েও আমার মতো চিংড়ি মাছ খেতে ভীষণ পছন্দ করে। তো ও আবার একটু মিষ্টিটা বেশি খেতে চায় না, তাই ওর জন্য আমি হচ্ছে কষাটা করলাম। তো এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা দিলে রান্নার স্বাদটা আমার খুব ভালো লাগে। তো সেই জন্য আমি একটু অল্প করে চিনি দিয়ে থাকি যে কোনো কষা জিনিসে, আমার ভালো লাগে বলে ফ্লেভারটা। তো তারপরে এখানে আমি চিংড়ি মাছগুলো একটা এক করে দিয়ে দিচ্ছিলাম। তো চিংড়ি মাছগুলো এবারে আমি হচ্ছে এর মধ্যে সবটা দিয়ে সুন্দর করে এটাকে আগে কষিয়ে নেবো। এখন কিন্তু কোনো পানি এখানে দেবো না, শুধু ভালোভাবে এটাকে কষা করবো। তারপরে ভালোভাবে মানে আমার মনের মতো কষা হয়ে গেলে এটাতে পানি দিয়ে দেবো। তো এই তো প্রায় অনেকটাই হচ্ছে কি কষানো হয়ে গেছে আমার। এই যে দেখুন সুন্দর ভাজা ভাজা করে আমি এপিট ওপিট উল্টে পাল্টে কষে নিচ্ছিলাম। তো এখানে দেখুন আমার ঠিক মনের মতো কষানো হয়ে গেছে মাছটাকে। তো এবারে কিন্তু আমি এর মধ্যে এক বাটি মতো পানি দিয়ে দেবো। এই তো আমি এখানে দিয়ে দিলাম এক বাটি পানি। তো এবারে আমি এটাকে হচ্ছে ঝোলটা ফুটে ওঠার অপেক্ষা করব। তো চলুন ঝোলটা এখন ফুটতে দেয়া যাক। এই তো ঝোলটা ফুটে গেছে। তো এখানে আমার আম্মু রানীটাও চলে এসছে, ও আর কি ঝোলটা টেস্ট করার জন্য। আমি যেমন করে আর কি নুন চাকি, তো ও রান্নাঘরে চলে আসে আমার কাছে নুন চাকার জন্য। ওরও খুব ভালো লাগে তরকারি টেস্ট করতে। ডাক্তার দেখছেন বারে বারে চাইছে আমার কাছে আরেকটু দাও আরেকটু দাও। তো এখন টেস্ট করছে। তো হয়ে গেছে ওর। এবারে আমার এটাও হয়ে গেছে। এখানে আমি একটু জিরে মরিচ আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, দিয়ে দিলাম আর কি, সরি। তো এর উপর দিয়ে আমি এবারে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব।
দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এবারে অফ করে দিচ্ছি। আমার কিন্তু চিংড়ি মাছটা হয়ে গেছে। চিংড়ি মাছটা আমার রেডি। এই যে দেখুন গরম গরম চিংড়ি মাছ আমার রেডি। এবার আমি ভেটকি মাছটা করে নেব। এই যে আমি ভেটকি মাছটা করে নিয়েছি অলরেডি। এর রেসিপিটা আমি আর দেখাইনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই কারণে। তো ভেটকি মাছটা আমি সর্ষে পোস্ত দিয়ে করেছিলাম। এটা অনেকেই করে থাকে, বাট আমি একটু আমার নিজের মতো করে এতে অন্যরকম কিছু একটু অ্যাড করে করেছিলাম। তো লাস্টে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর এই যে এখানে হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে করেছিলাম। আর এখন আমার মেয়েটা হচ্ছে চিংড়ি মাছ খাবে বলে অনেক বায়না করছিল অনেকক্ষণ থেকে, যে আমি রান্না হয়ে গেছে আমি এখন খাবো। তো ওর জন্য একটু তুলে নিয়েছি, চলুন ওকে খাওয়াই। কেমন হয়েছে বলো? ভালো হচ্ছে। ভালো হয়েছে? তোমার ভালো লেগেছে? আচ্ছা কেমন একবার বলে দাও। ভালো। ফোনটা চার্জ নেই না। আচ্ছা ওই রকম, কারণ দেখবার হলে ঠিক আছে, থ্যাংক ইউ। দিচ্ছি দাঁড়া। তারপর দুপুর হয়ে গিয়েছিল, আমি কিন্তু গোসল টোসল সেরে কেমন হয়েছে আগে বল? ছাদে উঠে এসেছিলাম একটু রোদ পোহাবো বলে, কারণ ভীষণ ঠান্ডা এখানে। তো ছাদে উঠে এই যে চারিদিকে আমাদের বাগানগুলো দেখছিলাম, কি সুন্দর লাগছে, কিন্তু রোদ আমি দেখতে পাচ্ছি না। তো সেই জন্য ভীষণ মানে ঠান্ডাও পাচ্ছিল, ছাদে একটু হাওয়াও চালাচ্ছিল। তো চারিদিকটা মানে একটু দেখে ঘুরে টুরে আবার হচ্ছে চলে আসলাম নিচে। নিচে এসে আমি বসে পড়েছিলাম এই পুচকে দুটোর সঙ্গে একটু টাইম কাটাতে। পুচকে দুটো চলে এসেছিলো খাওয়া দাওয়া করে, আর ওদেরকে আমি একটা বক্স নিয়ে, রেড কালার বক্স, বাচ্চাদের খুব ভালো লাগে রেড জিনিস, তো রেড কালার বক্স দুজনকে আমি খেলতে দিয়েছিলাম। কিন্তু হচ্ছে একে দিয়েছি আমি ঢাক্কানটা, আর ওকে হচ্ছে বক্সটা দিয়েছি। তো ছোটোটার হাত থেকে বারবার বড়টা কেড়ে নিচ্ছিল। আর হ্যাঁ, এই দুটো হচ্ছে আমাদের বাড়ির নিউ দুটো মেম্বার, হচ্ছে পুচকে পুচকে। এই দুটো হচ্ছে আমার দুটো কাকার ছেলে, বড়টা হচ্ছে তালহা আর ছোটটা হচ্ছে শাহাদ। তো এদেরকে নিয়ে আমি এখন একটু খেলা করি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।